হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পানি শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে। তো চাটা খেয়ে নিয়েছি, আর মুখ ধোয়ার মতন তো জল ছিল, তো মুখ ফুক ধুয়ে চাটা খেয়ে নিয়ে আমি কি করেছি, জলটা ভরে নিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল আর স্নানও করে নিয়েছি, জামা কাপড়ও কেচে এখন ছাদে চলে এসেছি। আর এখন থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো এই কথাটার বলার প্রথমেই একটা কারণ, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, হয়তো লাইক দিতে ভুলে যাও, তাই জন্যই কিন্তু এই কথাটা আগেই বলে দিলাম। তো পানি তো ভরেছি, কিন্তু পানিগুলো এখনও তোলা হয়নি, তো পানিগুলো এখন এখানে থাক এরকম। তো চলো, দেরি হয়ে গেছে অনেকটাই, রান্নাটা বসিয়ে দিই। এদিকে চুলোটা কিন্তু ধরিয়ে দিয়েছি, এখন ভাতের জন্য পানিটাও বসিয়ে দেবো গরম হতে। তার সাথে চলো চালটা ধুয়ে নিই তাড়াতাড়ি, আর যাভাবে চুলোটা জ্বলছে এক্ষুনি কিন্তু পানিটা গরম হয়ে যাবে, তাই চালটা ধুয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আর ছেলের আজকে না পরীক্ষা আছে, আর আব্বা আছে ঘরে, তার জন্যই কিন্তু এইসব কাজগুলো আগে করে নিয়ে তারপরেই রান্নাটা বসাচ্ছি। আব্বা গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসবে, তারপরে আমি ঠিক সময়ে গিয়ে নিয়ে চলে আসব। আজকে কিন্তু সব কিছু আমাকে একা হাতে করতে হবে, কারণ মাও আজকে না টাইম পায়নি কোনো কিছু কেটে বেছে দেওয়ার মতন। তো আব্বা এদিকে মাছও এনে দিয়েছে, তো মাছটা আগে ধুয়ে নিই, এদিকে ভাতটা আস্তে আস্তে হোক। আর ট্যাঙ্কিটা এতটা পরিমাণে ভর্তি হয়ে গেছে না, বেসিনে না পানি আসছিল না, তো কলটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম। খানিকটা অন্য কল দিয়ে পানিটা শেষ করলে তারপরেই কিন্তু বেসিনে পানিটা আসে, যখন ট্যাঙ্কিটা পুরো ফুল হয়ে যায়। তো চলো বাইরে থেকে এখন মাছটা ধুয়ে নিয়ে চলে আসি। এদিকে মাছটা ধুয়ে নিয়ে এসে না মশলা মাখিয়ে রেখে দিয়েছি, তারপরে সমস্ত কিছু কাটা বাছাও করে নিয়েছি। আর আজকে সব কিছু যেহেতু একা হাতেই করতে হচ্ছে, তাই ভীষণই তাড়াহুড়োর মধ্যেও করছি। আর যখনই দেখছি একটু তাড়াহুড়ো করছি না, তখনই কিছু না কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো সমস্ত কিন্তু কাটা বাছা করে এখন কিন্তু রান্নাটা এবার বসিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজা চাপিয়েছি, আর একদিকে কি করব, শাক ভাজা। তো লাল শাকটা কেটে রেখেছিলাম, কেটে ওটাকে ধুয়ে আগে জল ঝরোতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন সেটাকে কিন্তু তেলের মধ্যে ভাজা বসিয়ে দিয়েছি। মানে এই দুদিকে কিন্তু হাতাখুন্তি নাড়তেই হচ্ছে, আর তার সাথে তো ওদিকে ভাত আমার হচ্ছে। আর এই মাঝে মাঝে না যতক্ষণ দেরি হয়ে যায় রান্না বান্না করতে, তখনই ভীষণই টেনশন হয়। তার উপর আজকে আবার ছেলের একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, তাই সমস্ত রান্নার রেসিপিগুলো আর কিন্তু শেয়ার করা হলো না। ওই টুকটুক করে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ শুধু যে রান্না বান্না করছি তা কিন্তু নয়, রান্না বান্নার সাথে ঘরেরও কাজ কিন্তু টুকটাক হচ্ছে। যেমন আজকে না ছেলেটা আমার খাটে হিসু করে দিয়েছিল, তাই কিন্তু যে বালাপোষটা খাটে বিছানো ছিল সেটাকেও কিন্তু মাঝে গিয়ে একবার রোদে দিয়ে এসেছি, কারণ যখন ওটা শুকিয়ে যাবে, ঘরটা তো এখনও পরিষ্কার করা হয়নি ঠিক করে, তো তখন কিন্তু গিয়ে আবার ভালো একটা ধোয়া চাদরও বিছাবো, তখন কিন্তু ওটাও শুকিয়ে যাবে। তো এদিকে দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু মাছের ঝাল করব, তো মাছের ঝালটাও কিন্তু বসিয়ে দেবো এবার। আর কাঠের জালে ওদিকে একটু আলু সিদ্ধ বসিয়েছি, তার সাথে একটু আমের টক করব আলু দিয়ে, তো সেটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। তার সাথে আমি থালা বাসনগুলো এখন মেজে নিলাম, কেন তাড়াহুড়ো করছি, যেহেতু আজকে তাড়াতাড়ি একটু স্কুল যেতে হবে ছেলের। এদিকে থালা বাসনগুলো মেজে সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমি জানি না তোমরা আমার ভিডিও দেখে কতটা ইনফরমেশান বা কতটা তোমাদের ভালো লাগে, তবুও চেষ্টা করি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া, বা তোমাদের সাথে গল্প করা, বা আমার সারাটা দিন কিভাবে কাটছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এটা পুরোটাই না আমার একদম ব্যক্তিগত মতবাদ, যেটা আমার পছন্দ হয়। যেমন আমি এসব ডেইলি ভ্লগগুলো দেখতে ভালোবাসতাম, আর এখনও বাসি ডেইলি ভ্লগ, এখনও আমি দেখি প্রচুর প্রচুর পরিমাণে আমি এই ভ্লগগুলো দেখি, তাই আমারও মন থেকে আমি কিন্তু চেষ্টা করি যে আমি যদি পারি, চেষ্টা করে দেখি না কেন, আমি যদি পারি এরকম তোমাদের মতন, মানে আরও যেসব বড় বড় ইউটিউবরা আছে যারা ভিডিও করে, এরকম ভ্লগ ভিডিও করে, তাদের দেখে দেখি কিন্তু আমি ইন্সপায়ার হয়েই আমার এই চ্যানেলটা খোলা, আর এই চ্যানেলে কিন্তু ভ্লগ করাটাও শুরু করেছি অন্য কাউকে দেখেই।
কারণ আমার ভীষণ পরিমাণে এইসব ঘরের টুকিটাকি কাজগুলো দেখতে ভালোবাসি। আর প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ভিউজ আসবে না বা আমার কেউ ভিডিও দেখবে না, কারণ আমার কাছে তো সেরকম দামি দামি জিনিসপত্র বা আসবাবপত্র নেই। তবুও চেষ্টা করি, দেখি না কেন, যা আছে তাই দিয়েই শুরু করি। তো সেই দিয়ে শুরু করেছি, জানি না কবে কি হবে, তবু মন থেকে না একটা স্যাটিসফাই হয় যে না, আমার ভিডিও মানুষ দেখে, আমার ভিডিও কিন্তু মানুষ পছন্দ করে। এটা দেখি না ইউটিউব থেকে আর মনে হয় না যে কোনো রকমভাবে বিরতি নিই। তো চেষ্টা করে যাক না কেন, সফলতা যদি কাছে যদি থাকে, হবে অবশ্যই ইনশাল্লাহ। ঘরের কাজ করতে করতে আর তার সাথে কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট করতে করতে এদিকে কিন্তু ছেলেকে আনার মতন সময় হয়ে গিয়েছিল। তাই ছেলেকে আনতে চলে গিয়েছিলাম, চাদরটা তখন বিছাইনি কো। তারপরে ছেলেকে এনে ওকে জামা প্যান্ট চেঞ্জ করে দিয়ে আমি এখন চাদরটা বিছিয়ে নিচ্ছি। তার উপরে যে নিচে যে বালাপোষটা আছে সেটা কিনা রোদে দিয়েছিলাম। তো বাবুকে বলছিলাম যে তুমি বসে আছো, তুমি এটা ঠিক করে দাও। তো ওকে বসে বসে এটা বলছিলাম, ও করছিল। আর আমি না সবসময় চাই আমার ছেলে যেন আমার হাতে হাতে কাজ করে দেয়। সে বড় হয়ে কি করবে আমি জানি না, কিন্তু এখন আমি ওকে সবসময় চেষ্টা করি আমার সাথে সাথে আমার সাথে সাথে থাকুক না, যখন ওর মুড ভালো থাকে যেন আমার হাতে হাতে একটু কাজ করে দেয়। আর ছেলে মানেই যে বাইরে কাজ করবে, ঘরে কাজ করবে না, এটা কিন্তু আমি একদমই চিন্তা ভাবনা করি না। আমি সবসময় ওকে বলি তুমি আমার সাথে সাথে একটু কাজ করে দাও। ওর আবার মুডের ওপর নির্ভর করে, ওর যদি মুড ভালো থাকে তখনই কিন্তু আমার কথাগুলো শোনে আর কাজগুলো করে। তো চলো, বালিশগুলো বিছানাটা কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি। বেশ কিছু জামা কাপড় মা গুছিয়ে রেখেছিল সকালে, তো সেগুলোই এনে এখন ছেলের ঝুড়িতে রেখে দিচ্ছি। এই সকালবেলা স্নান টান করে নিলে আবার যেন দুপুরবেলার মধ্যে মনে হয় যেন আবারও একটু স্নান করে নিই, কিন্তু এরকম দুবার তিনবার স্নান করলে শরীরটা ভীষণই খারাপ হয়ে যাবে, কারণ ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে। আর আমাদের বাড়িতে তো দুদিন ধরে কারেন্ট ছিল না। এই ঝড় বৃষ্টির জন্য জানি না কোথায় আমাদের তারটার খুলে গিয়েছিল, একটা মানে দুটো রাত যে কী অবস্থা করে আমাদের গেছে। আর কারেন্ট না থাকলে যে কতটা অসুবিধা হতে পারে, একদিন কারেন্ট না থাকলেই বুঝতে পেরেছিলাম। তো এখন এই যে কারেন্ট ফারেন্ট কালকে রাত্রে কিন্তু সব ঠিক হয়েছে, আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আগের দিনকার কোনো ব্লগ নিতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, আর অন্যের বাড়িতে চার্জে দিয়ে ব্লগ করার মতন ক্ষমতাও আমার ছিল না। কারণ একবার চার্জ দিয়ে এসে আমাকে সারাটা দিন কাটাতে হবে ওই ফোনটাতে, ওই চার্জারটাতেই, তাই ভিডিও আর কোনো রকমভাবে শ্যুট করিনি। তারপরে দেখো ঘরটা মুছে নিয়েছি, তারপরেই একটা পার্সেল এসেছে। আগের দিনকে যে একটা সানস্ক্রিন নিয়েছিলাম যে কোম্পানির, সেই কোম্পানিরই একটা ফেস ওয়াশ নিয়েছি। তো এই ফেস ওয়াশটা ভীষণই ভালো, দুদিন ইউজ করার পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অনেকটাই সফট আর একটা অর্গ্যানিক ফেস ওয়াশ, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আর এটার দামও খুব বেশি যে হাই ফাই নয়, আর এটা সব স্কিনের ওপর মানে ঠিকঠাক কাজ করে। যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ব্রণ হতো, তো আমি এর আগে একটা অন্য ফেস ওয়াশ ব্যবহার করতাম। তো এখন এই যে অর্গানিক ফেস ওয়াশটা দেখার পর না, আমি ভাবলাম এটাই আবার ইউজ করে দেখি না কেন। তো একটা বোতল ইউজ করার পরে হয়তো বুঝতে পারবো যে এটা কতটা ভালো। এখন দুদিন আমি ইউজ করে এটা বুঝতে পেরেছি যে এটা অনেকটাই ভালো। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো দুপুরবেলায় দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল লাল শাক ভাজা, করলা আলু ভাজা, মাছের ঝাল, তার সাথে আম ডাল। তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর সন্ধেবেলাতেই মানে ঘুম থেকে উঠে বিকেলবেলায় হাজব্যান্ড না দীঘা গিয়েছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই হোটেল থেকেই এই দুধ, চিনি, চা এগুলো নিয়ে এসেছিলো ব্যাগে করে। তো বলেছিল যে আজকে বিকেলে এটা খাবো, কেমন খেতে হয় দেখবো। তো এখানে টিপ একটা গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তো এখানে জলটা একদম একটু কম কম হয়ে গেছিলো, তার জন্য লিকারটা খুব বেশি হয়ে গেছিলো। আর এখানে দেখো হাজব্যান্ড কিন্তু চিনিটা দিয়ে দিল, আর চিনি ভাগ করছে, দেখেছো কেমন করে। আর এত সুন্দর সুন্দর ছোট ছোট প্যাকেটগুলো না দেখি মনে হচ্ছে যে রেখে দিই। তো দুধটা কিন্তু অল্প, যেহেতু জল দিয়েছিলাম, একটা প্যাকেটের দুধটাই কিন্তু দিয়েছিলাম। আর এই করতে করতে চাটা না অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিলো। তো যাকে মোটামুটি খেতে ভালো হয়েছিল। আর চা যদি না ফুটিয়ে খাওয়া যায়, এর থেকে মানে স্বাদ সেরকম বোঝাই যায় না। তো সন্ধেবেলা কিন্তু তারপরে চাটা খেয়ে আমি আর মা গিয়েছিলাম একটু জামা কাপড়ের হাটে, ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে। তো জামা কাপড়ের হাটে কিছু দরকার ছিল, তো সেগুলোই আনতে গিয়েছিলাম আমার ব্যবসার জন্য। তো ওখান থেকে ফেরার পথে ছেলের জন্য নিয়ে এসেছিলাম একটু রেড ভেলভেট কেক। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।